হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর তুষারকান্তি অগস্তি। আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব HbA1c নিয়ে। কারণ আজ আমরা অনেকেই এই HbA1c নামটার সঙ্গে খুবই পরিচিত। এর আবার কারণ আমরা জানি আমাদের আশেপাশের প্রচুর পরিচিত ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত, যেমন কারোর বাবা বা কারোর মা বা কারোর দাদু বা দিদিমা বা কারোর ঠাকুরদা বা ঠাকুমা বা কারোর দাদা বা দিদি ইত্যাদি। এবং আমরা আজ এটাও জেনে গেছি যে ডায়াবেটিসের চিকিৎসার মাপকাঠি হিসেবে বা মনিটরিংয়ের জন্য রক্তের HbA1c পরীক্ষা করা একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট। সেই জন্য আজ আমরা এই HbA1c যৌগটাকে নিয়ে আলোচনা করব। এই HbA1c যৌগটার রাসায়নিক নাম হলো গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। কিন্তু গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের থেকে আমরা একে HbA1c নামে বেশি করে চিনি বা ব্যবহার করি। এবারে আমরা আলোচনা করব এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কথাটার মানে কি। এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কথাটার মানে হলো হিমোগ্লোবিন এবং গ্লুকোজের একটা যৌগ, কারণ গ্লাইকো মানে হলো গ্লুকোজ। এবারে আমি HbA1c এই পুরো ইংরেজি শব্দটার ব্যাখ্যা করব। Hb মানে হলো হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিনকে Hb দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এই হিমোগ্লোবিন বা Hb আবার অনেক রকমের হয়। একজন সুস্থ লোকের রক্তে যে Hb থাকে বা হিমোগ্লোবিন থাকে সেটা হলো অ্যাডাল্ট হিমোগ্লোবিন। এই অ্যাডাল্ট হিমোগ্লোবিনকে HbA হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। এ মানে হলো অ্যাডাল্ট। আরও এক ধরনের হিমোগ্লোবিন হলো ফেটাল হিমোগ্লোবিন। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার 90% হলো ফেটাল হিমোগ্লোবিন। এই ফেটাল হিমোগ্লোবিনকে HbF হিসেবে লেখা হয়। F মানে হলো ফেটাস। যাই হোক, আমরা আবার ফিরে আসি অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা HbA এর আলোচনায়। এই HbA বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন আবার দু রকমের হয়, HbA1 এবং HbA2। আমাদের রক্তে 95% হলো HbA1 ধরনের হিমোগ্লোবিন। অতএব আশা করি এখন সবার কাছে খুব পরিষ্কার হলো কেন আমরা HbA1 এই ইংরেজি শব্দটা লিখলাম। এ মানে হলো অ্যাডাল্ট। এখন এই HbA1 ধরনের হিমোগ্লোবিন যখন গ্লুকোজ, যাকে আমরা C দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাকে আমরা রিপ্রেজেন্ট করব HbA1c হিসেবে। অতএব আশা করি এখন আমরা সবার কাছে একদম জলের মতন পরিষ্কার হলো HbA1c জিনিসটা কি এবং কেনই বা এই যৌগটাকে HbA1c হিসেবে লেখা হয়। এতক্ষণে আমরা বুঝতে পেরেছি HbA1c যৌগটা কি এবং গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনকে কেন HbA1c হিসেবে লেখা হয়। আমাদের আলোচনা আরো এগিয়ে নিয়ে যাব। এখন আমরা আলোচনা করব এই HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয় এবং ডায়াবেটিসের চিকিৎসার মাপকাঠি হিসেবে কেন HbA1c একে পরিমাপ করা হয়। আমাদের রক্তে সব সময় একটা নির্দিষ্ট পরিমাণে গ্লুকোজ থাকে এবং সেটা সারা দিনে বিভিন্ন সময়ে বাড়ে এবং কমে। যেমন খাবার পরে বাড়ে এবং খালি পেটে থাকলে আবার কমে যায়। এখন রক্ত থেকে এই গ্লুকোজ আমাদের শরীরের সমস্ত কোষে ঢোকে এবং
কোষের মধ্যে ওই গ্লুকোজ পুড়ে শক্তি উৎপন্ন করে। সেই রকমই গ্লুকোজ আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে ঢোকে এবং ঢোকার পর আরবিসি এর মধ্যে গ্লুকোজ পুড়ে শক্তি উৎপন্ন করে এবং ওই শক্তির সাহায্যে আরবিসি গুলো 120 দিন পর্যন্ত বেঁচে থাকে। যখন গ্লুকোজের অণুগুলো আরবিসি এর মধ্যে অবস্থান করতে থাকে তখন স্বাভাবিকভাবেই এই গ্লুকোজের অণুগুলো আরবিসি এর মধ্যে অবস্থিত হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে থাকে এবং ওই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন তৈরি করতে থাকে। কিন্তু যেহেতু আমাদের অ্যাডাল্ট শরীরে এই হিমোগ্লোবিন হলো অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা HbA1, সেই জন্য এই গ্লাইকোসাইলেটেড অ্যাডাল্ট হিমোগ্লোবিনকে লেখা হয় HbA1c হিসেবে, আমি আগেই আলোচনা করেছি। এবারে একজন সুস্থ লোকের সারাদিনে রক্তে গড় যে গ্লুকোজ থাকে এবং তার জন্য যে পরিমাণ HbA1c তৈরি হয় তার পরিমাণ হলো 5.5% বা তার নিচে। এতক্ষণ আমরা আলোচনা করলাম HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা কিভাবে তৈরি হয় এবং কেন তৈরি হয়। একজন সুস্থ লোকের রক্তে বা যে ডায়াবেটিসে আক্রান্ত নয় তার রক্তে যে পরিমাণ গ্লুকোজ থাকে এবং তার জন্য আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে যে পরিমাণ গ্লুকোজ ঢোকে এবং তার জন্য যে পরিমাণ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c তৈরি হয় তার পরিমাণ হলো 5.5% বা তার নিচে। অতএব এটাই স্বাভাবিক যে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়লে আরবিসি এর মধ্যেও গ্লুকোজের পরিমাণ বাড়বে এবং বেশি করে HbA1c তৈরি হতে থাকবে, ফলে রক্তে HbA1c এর লেভেল বাড়তে থাকবে। অতএব উল্টোভাবে আমরা বলতে পারি যে রক্তে HbA1c এর মাত্রা বেশি মানে রক্তে গ্লুকোজের মাত্রাও বেশি। যেহেতু HbA1c এর অণুগুলো আরবিসি এর মধ্যে তৈরি হয় এবং আরবিসি গুলোর জীবনকাল বা লাইফ স্প্যান 120 দিন বা 3 মাস, সেই হেতু একবার HbA1c এর পরীক্ষা করলে বিগত 3 মাসে রক্তে গ্লুকোজের পরিমাণ কি ছিল সেটা বোঝা যায়। অধিকন্তু আরবিসি গুলোর জীবনকাল 120 দিন বা 3 মাস, সেই হেতু একবার HbA1c এর পরীক্ষা করলে পরবর্তী 3 মাসের মধ্যে আর এই পরীক্ষা করার প্রয়োজন পড়ে না বা পরবর্তী 3 মাসের মধ্যে আর এই টেস্ট রিপিট করা হয় না। এই হচ্ছে HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের ছবি। এই গোলাকার অংশটা হচ্ছে আরবিসি। এই আরবিসির মধ্যে এই লাল রঙের জিনিসটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের 4টে ইউনিট থাকে, এই 1টে ইউনিট, 2টো ইউনিট, 3টে ইউনিট এবং 4টে ইউনিট। প্রত্যেকটা ইউনিট একটা করে অক্সিজেন, এই হলুদ রঙের অংশটা হচ্ছে একটা অক্সিজেনের অণু। প্রত্যেকটা ইউনিট একটা করে অক্সিজেনের অণু বহন করে নিয়ে যায় এবং এই কালো জিনিসটা হচ্ছে গ্লুকোজের অণু। যখন গ্লুকোজ এই আরবিসির মধ্যে ঢোকে তখন এই গ্লুকোজের অণুগুলো হিমোগ্লোবিন ওপর জমা হতে থাকে, দিয়ে একটা যৌগ তৈরি করে। এই যৌগ তৈরি করার জন্য কোনো এনজাইমের প্রয়োজন হয় না, আলতোভাবে এই যৌগটা তৈরি হয়। যেমন ঘরের টেবিলের ওপর একটা বই থাকলে
যেমন আস্তে আস্তে করে ধুলো জমতে থাকে, সেই রকমই গ্লুকোজের অণুগুলো এই হিমোগ্লোবিনের অণুর ওপরে আস্তে আস্তে করে ধুলোর মতো জমতে থাকে। এই যৌগটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। পুরো অণুটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। আমরা আলোচনা করছি HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন নিয়ে। এতক্ষণের আলোচনায় আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ডায়াবেটিসের চিকিৎসায় কেন রক্তে এই HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের পরিমাণ পরিমাপ করা হয়। একজন সুস্থ লোকের রক্তে যে পরিমাণ HbA1c থাকে তার পরিমাণ হলো 5.5%। তখন রক্তে গ্লুকোজের পরিমাণ থাকে 100 mg/dl বা তার নিচে। এখন আমরা আলোচনা করব রক্তে HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে কত হলে তখন রক্তে সম্ভাব্য গ্লুকোজের পরিমাণ কত হতে পারে। যখন 5.5% HbA1c পরিমাণ থাকছে রক্তে, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ থাকছে 110 mg বা 100 mg/dl তার নিচে। যখন রক্তে HbA1c এর পরিমাণ বেড়ে 6.5% হবে, তখন সম্ভাব্য রক্তে গ্লুকোজের পরিমাণ হলো ±126 mg/dl। যখন রক্তে HbA1c এর পরিমাণ বেড়ে 7% হয়, তখন রক্তে সম্ভাব্য গ্লুকোজের পরিমাণ হলো 154 mg/dl। তারপর রক্তে HbA1c এর পরিমাণ যখন বেড়ে 8% হয়, তখন রক্তে সম্ভাব্য গ্লুকোজের পরিমাণ হলো 138 mg/dl। যখন রক্তে HbA1c এর পরিমাণ 9% হয়, তখন সম্ভাব্য গ্লুকোজের পরিমাণ হলো 212 mg/dl। এবং HbA1c এর পরিমাণ রক্তে যখন 10%, তখন সম্ভাব্য গ্লুকোজের পরিমাণ 240 mg/dl। এখানে ফাস্টিং বা পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেলের কোনো উল্লেখ থাকে না, কারণ HbA1c এর সঙ্গে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল বা পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেলের কোনো সম্পর্ক নেই। এটা হলো গড় গ্লুকোজের পরিমাণ রক্তে যখন HbA1c এর পরিমাণ রক্তে 10 অথবা 9 অথবা 8 অথবা 7 অথবা 6 অথবা 5.5%। আমরা আলোচনা করছি HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন নিয়ে। একটুক্ষণ আগেই আমরা আলোচনা করলাম রক্তে HbA1c এর পরিমাণ এবং তখন সম্ভাব্য রক্তে গ্লুকোজের পরিমাণ। এখন আমরা আলোচনা করব রক্তে HbA1c এর পরিমাণ এবং তার সঙ্গে ডায়াবেটিসের চিকিৎসার সম্পর্ক বা তাৎপর্য। যখন রক্তে HbA1c এর পরিমাণ 5.5% থেকে 6.5% মধ্যে থাকে, তখন আমাদের ধরে নিতে হবে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ওই ব্যক্তির খুব বেশি। কারণ আমরা জানি একজন সুস্থ লোকে HbA1c এর পরিমাণ থাকে রক্তে 5.5%-এর নিচে। এবং যখন রক্তে HbA1c এর পরিমাণ 6.5% এর ওপরে হবে, তখন আমরা ডেফিনেটলি জানবো যে ওই ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত। তারপর যখন HbA1c এর পরিমাণ বেড়ে 6.5% হবে, তখন আমরা ধরুন কোনো রোগীর ডায়াবেটিসের চিকিৎসা চলছে এবং তার যদি HbA1c এর পরিমাণ 6.5% থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি ওই ব্যক্তির ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণে আছে অথবা তার চিকিৎসা ঠিক ভালো পথেই চলছে। যদি ওই ব্যক্তির একটা ডায়াবেটিস ব্যক্তির যার চিকিৎসাধীন তার যদি আমরা দেখি রক্তে HbA1c এর পরিমাণ 7%, তখন আমরা বলতে পারি ওর ডায়াবেটিস পর্যাপ্ত বা অ্যাডিকুয়েট নিয়ন্ত্রণে আছে।
এবং কোন ডায়াবেটিক ব্যক্তি যার HbA1c পরিমাণ 8%, তখন আমরা বলতে পারি তার ডায়াবেটিস কিন্তু ইনঅ্যাডিকুয়েট নিয়ন্ত্রণে আছে, মানে তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। কোনো ব্যক্তির HbA1c পরিমাণ যদি 9% থাকে, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি ওর ডায়াবেটিসের চিকিৎসা খুব পোর কন্ট্রোলে আছে, অথবা ওর ডায়াবেটিস খুব পোর কন্ট্রোলে আছে, চিকিৎসা খুব ভালো হচ্ছে না বা একদমই ভালো হচ্ছে না। কোনো ব্যক্তির HbA1c পরিমাণ যদি 10%-এর উপরে থাকে, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি ওর ডায়াবেটিস কোনো নিয়ন্ত্রণে নেই, ওর চিকিৎসা খুবই খারাপ হচ্ছে, অথবা উনি চিকিৎসা করাচ্ছেন না, এবং তার যে কোনো অর্গান যেমন হার্ট, কিডনি, রেটিনা বা চোখ, ব্রেন অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। একজন ডায়াবেটিক রোগীর চিকিৎসার সময় তার রক্তে HbA1c এর পরিমাণ পরিমাপ করা হয় এবং তার সঙ্গে ওই ব্যক্তির রক্তে গ্লুকোজের পরিমাণও পরিমাপ করা হয়। আবার এই গ্লুকোজের পরিমাণ দুটো সময় বা অবস্থায় পরিমাপ করা হয়। একবার খালি পেটে, যাকে আমরা বলি ফাস্টিং ব্লাড সুগার, এবং আর একবার পেট ভরে খাবার 2 ঘন্টা পরে, যাকে আমরা বলি পোস্টপ্রান্ডিয়াল বা PP ব্লাড সুগার। এখন আমরা আলোচনা করব রক্তে HbA1c এবং সুগারের বা গ্লুকোজের পরিমাণের সুবিধে এবং অসুবিধেগুলো কি। অর্থাৎ HbA1c করব না ব্লাড সুগার করব, না আমরা দুটোই পরীক্ষা করব, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। HbA1c এর পরিমাপের জন্য রোগীকে খালি পেটে থাকতে হয় না, এটা HbA1c পরিমাপের একটা সুবিধে, বা খাবার পরে 2 ঘন্টা অপেক্ষা করতে হয় না। সারাদিনে যে কোনো সময় রক্ত টেনে এই পরীক্ষা করা যায়। ফলে যাদের ভুল ধারণা আছে HbA1c করতে গেলে আমাকে খালি পেটে থাকতে হবে, সেই ধারণাটা ভুল। দুজন একই স্ট্যান্ডার্ড সুস্থ লোকের মধ্যে এবং প্রতি মুহূর্তে রক্তে গ্লুকোজের পরিমাণের অনেকটা পার্থক্য থাকে। তার মানে আমি এখনই একটা ল্যাবরেটরিতে আমি ব্লাড সুগার করলাম এবং জাস্ট 5 মিনিট পরে অন্য একটা ল্যাবরেটরিতে পাঠালাম, অথবা একই সঙ্গে আমি যদি ব্লাড টেনে দুটো ল্যাবরেটরিতে পাঠাই, তাহলে আমাদের ব্লাড সুগারের পরিমাণের তফাৎ হতে পারে। কিন্তু দুজন একই স্ট্যান্ডার্ডের লোকের মধ্যে রক্তে HbA1c এর পরিমাণে কোনো পার্থক্য হয় না। এইটা HbA1c এর খুব সুবিধে। কোনো ডায়াবেটিক রোগীর রক্তে HbA1c এর পরিমাণ প্রকাশ করে ওর ব্লাড সুগার কতটা কন্ট্রোলে আছে এবং ওর চিকিৎসা কতটা সঠিক হচ্ছে। কিন্তু কোনো ডায়াবেটিক রোগীর ব্লাড সুগার প্রকাশ করে সেই মুহূর্তে তার রক্তে কতটা গ্লুকোজ আছে এবং পরবর্তী প্ল্যানিং কি হবে। অর্থাৎ HbA1c আমাকে 3 মাস আগে একটা ছবি দেয় তার ব্লাড সুগার কতটা কন্ট্রোলে আছে, এবং রক্তে ব্লাড গ্লুকোজের লেভেল আমাকে বলে ওই মুহূর্তে ওর কি অবস্থায় এবং ফিউচার প্ল্যানিং। আমরা আলোচনা করছি একজন ডায়াবেটিক রোগীর রক্তে HbA1c এবং ব্লাড সুগার পরিমাপের সুবিধে এবং অসুবিধে। কোনো ডায়াবেটিক রোগীর HbA1c প্রকাশ করে ওই ব্যক্তির মধ্যে কোনো রকমের কমপ্লিকেশনসের উদ্ভব হচ্ছে কিনা, কিন্তু কোনো মুহূর্তে রক্তে গ্লুকোজের পরিমাণ ওই কমপ্লিকেশনসের সম্ভাবনা প্রকাশ করতে পারে না। ডায়াবেটিস ছাড়া আরো অনেক অসুখ আছে
যেখানে রক্তে গ্লুকোজের পরিমাণে পরিবর্তন করতে পারে, কিন্তু HbA1c এর ক্ষেত্রে সেটা সম্ভব নয়। অর্থাৎ ডায়াবেটিস ছাড়া অন্য কোনো রোগের জন্য রক্তে HbA1c এর পরিমাণের কোনো পার্থক্য হয় না। অর্থাৎ কোনো লোকের ডায়াবেটিস আছে, তার সঙ্গে হার্ট ফেলিওর, তার সঙ্গে লিভার ডিজিজ, তার সঙ্গে লাংস ডিজিজ থাকলে গ্লুকোজের পরিমাণের পরিবর্তন হতে পারে, কিন্তু রক্তে HbA1c এর পরিমাণে কোনো পার্থক্য হবে না। কিন্তু HbA1c এর একটা অসুবিধে হলো এই টেস্টটা সবসময় অতীতকে রিপ্রেজেন্ট করে। এটা আমি আগেই বলেছি। বিগত 3 মাসের অবস্থা আমাকে জানায়, কিন্তু আমাদের ভবিষ্যতের প্ল্যানিং এর জন্য বর্তমান রক্তে গ্লুকোজের মান জানা আমাদের খুবই দরকার। ফলে সঠিক ডায়াবেটিসের চিকিৎসার জন্য আমাদের সব সময় দুটো টেস্টই অর্থাৎ গ্লুকোজ এবং HbA1c করা দরকার। কোনো ডায়াবেটিক রোগীর এমার্জেন্সি উদ্ভব হলে তখন সব সময় এবং বারবার রক্তে গ্লুকোজের মাত্রাই মনিটর করা হয়, তখন HbA1c কোনো মূল্য নেই। এইটাই HbA1c একটা খুব ডিসঅ্যাডভান্টেজ। রক্তে HbA1c এর পরিমাপ করলে 3 মাসের মধ্যে আর পরিমাপ করার প্রয়োজন পড়ে না। এটা আমি আগেই বলেছি, এবং কেন পড়ে না সেটাও আমি আগে এক্সপ্লেন করেছি।